আসসালামু আলাইকুম। আবারও আপনাদের মাঝে ফিরে আসা। আমি আসছি এখন বর্তমান মধুপুরের সুলাগুড়ি সিরিজটালে, যেখানে গতকালকে আসছিলাম একটা কাজে, সেই কাজটা করতে পারিনি। আজকে আবার আমরা সকালে এসেছি কাজ করতে। তো এমন একটা অবস্থায় পড়েছি, আমরা দেখেন চারপাশে ধান ক্ষেতের ভিতরে আমরা কাজ করতেছি। এই যে সাদা গেঞ্জি দেখছেন, ও হচ্ছে আমাদের হৃদয়, আর ওই হেমলেট পরা ও হচ্ছে সাদিক। আমার পিছনে যদি একটু দেখেন, আর দুজন আছে, ওখানে একটা দাঁড়িয়ে আছে হারুন, আর এই হচ্ছে আমাদের সাকিব ভাই। তো ওইখান থেকে তারটা ছাড়ার কারণ হচ্ছে এখানে পানি, যার কারণে আমরা তারটা ছাড়তে পারতেছি না। ওইখান থেকে আমরা তারটা ছাড়বো। হারুন, তারটা নিয়ে আসো। আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, আমার ভিডিওটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন। আপনাদের জন্য কত কষ্ট করতে হইতেছে দেখেন, ক্ষেতের ভিতরে যাওয়ার কোনো রাস্তা নাই, এই চিকন পাতা দিয়ে আমাদের যাইতে হয়। আরো নিও, কি একটা অবস্থা। এই এক পাশে হইলো আপনার ধান ক্ষেত, আরেক পাশে এই পাশে হলো সরিষা ক্ষেত। হ্যাঁ, কি যাওয়ার মতো কোনো রাস্তা নাই এখানে। আপনার এই তারটা ছিঁড়ে গেছে, তো তারটা টানাইতে হবে। এই পড়ায় পড়ে গেছিলাম। যাও তুমি তার ছাড়া। এই যে তারটা এখন আমি নিতে আসলাম, এই তারটা আমি নিয়ে এখন ওই পুল দিয়ে প্রায় 300 মিটার তারটা টানাইতে হবে। আমরা কারেন্টের পুল দিয়ে 300 মিটার তার ফাইবার পুলিং করব, তারপরে আমাদের স্প্লাইসিং মেশিন আছে, সেটাতে আমরা জোড়া দিব। তো এটা হচ্ছে আপনার ধনবাড়ি থেকে যে সুলাগুড়ি দুইটা টাওয়ার আছে, এই টাওয়ারের কাজ। তো এখানে তারটা কলা বাগানে পড়ে গেছে, যার জন্য আমাদের এই কাজটা করতে হইতেছে। আস্তে 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 আস্তে, এভাবে তো পড়ে যাবো। এত চিকন যে একটা ক্ষেতের আইল থাকে, এভাবে কেউ কোনো রাইল কাটে, দেখি কত চিকন। নৌসা দেখ, ওঠো। এই আস্তে দেখে, এই যে প্রায় পড়ে গেছিলাম। এখন আমাদের সাদেক, তোমার এই ধান খেতে কাজ করতে তোমার কেমন লাগতেছে? ধান খেতে কাজ করতে খুবই কষ্ট হয়। আপনাদের সেবা দেওয়ার জন্য আমরা আসছি, তারপরে কষ্ট হলেও আমাদের এটা করতে হবে। সবাই আমাদের সাপোর্ট করবেন, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করবেন। হৃদয়, তোমার কিছু, তুমি আর কিরকম লাগতেছে একটু অনুমতি দাও। আমার অনুমতি ফাইন, গুড ফাইন। একটা হৃদয়ের অনুমতি ফাইন লাগতেছে, ওই বলে পাহাড়ের ভিতরে আছে দেখা। আর এখন আমাদের সাদিক উঠতেছে ময়ে, সে ওই তারটা ওই পিছনে নিয়ে যাবে এই খুঁটি দিয়া। ওটা সাদিক, সাবধান। আজকে রোদের তাপমাত্রা অনেক বেশি, যার কারণে আমি ক্যামেরার দিকে তাকাইতে পারতেছি না। আপনারা দেখেন কত উঁচাই উঠতেছে, অনেক কষ্ট আমাদের। মইটা ধরো। সকল কাছে অনুরোধ, সবাই ভিডিওটা শেয়ার করবেন, একটা কমেন্ট করে আমাদের একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আমি এখানে দাঁড়াইতে পারতেছি না, আমাদের খেতে আইলটা চিকন দেখে পড়ে যাইতেছি বারবার। দেখেন সাদিক উপরে। সবাই লাইক করবেন, কমেন্ট করবেন। হুম, আমাদের আইডিটা হচ্ছে নতুন, সবাই সাপোর্ট করবেন। সবার কাছে আসা, আমরা নতুন আসছি, আপনারা অনেক ভিডিও দেখেন, অনেক ফানি ভিডিও দেখেন, কিন্তু আমরা কষ্ট করি। তাই অবশ্যই আপনাদের কাছে অনুরোধ, আপনারা আমার ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমরা নতুন আসছি এখানে, আমরা এরকম ভিডিও হয়তো আপনারা আগে দেখেন নাই, এটাই হয়তো প্রথম আমরা ভিডিও করতেছি। তো অবশ্যই আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন, একটা লাইক করবেন, শুধু আপনাদের জন্য। আপনাদের জন্যই আমরা তো কষ্ট করে থাকি। সাদিক এই মাত্র ক্ষেত থেকে মইটা তুলে নিয়ে আসলে অনেক কষ্ট হয়, কাদার মধ্যে হাঁটা যাইতেছে না, গামবুট পড়ছে তো, যার কারণে মনে হচ্ছে অনেক কষ্ট হইতেছে। দাও মাথাটা দাও আমার কাছে, মই মাথাটা দাও। এখন দুইজনে ধরে উপরে নিয়ে যাবো। এগুলো তো সরিষা ক্ষেত, এক পাশে ধান ক্ষেত, আরেক পাশে সরিষা ক্ষেত। ওই যে আমাদের সাকিব ভাই আর হচ্ছে হারুন আমাদের ওখান থেকে তার ছেড়ে দিয়েছে, আমরা সামনে যাবো তার টানাইতে। তো আপনারা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আমাদের ভিডিওটা। এরকম ভিডিও হয়তো আপনারা আগে কখনো দেখেন নাই, যে
টাওয়ারের কীভাবে কাজ করতে হয়। তো আমরা আছি এই টাওয়ারের কাছে, আপনাদের সেবা দিয়ে আমাদের লক্ষ্য। তো আপনাদের জন্য এত পরিশ্রম করি, অবশ্যই তো একটা লাইক আমরা পাবো। আমরা নতুন আসছি মাঠে। কি একটা অবস্থা, এক পাশে হলো আনারস ক্ষেত, আবার ধান ক্ষেত। এখন এমন একটা অবস্থা এখানে হাঁটাই যাওয়া সম্ভব। আমার নিচে যেগুলো দেখতেছে এগুলো আনারস। এই আনারস খেতে হাঁটা যে কি একটা কষ্ট, পা কাইটে যায়, হাত কাইটে যায়। অনেক কষ্টে হাঁটতে হয় এই আনারস খেতে, অনেক কাটা, প্রচুর কাটা। যে কাটার পরিমাণে আমরা হাত পা কাটতে কাইটে যায়, চলাচল করতে পারি না। তোমাদের হাঁটা খুব অসুবিধা, দেখেন তারপর কি পরিমাণ আমাদের কষ্ট। এইগুলো হচ্ছে আনারস ক্ষেত। আমরা ধান ক্ষেত থেকে ওইখান থেকে এখানে আসা করছি। তো আমরা এখন যাচ্ছি কলা গাছ, কলা বাগানে। তো এখানে একটা পুল আছে, এই পুল দিয়ে আমরা খুঁটি উঠবো। কলা খাবেন? আপনি যদি কলা খেতে চান অবশ্যই আমার ভিডিওটা লাইক দিবেন। অনেক কলা আছে এখানে, অনেক কলা, বড় বড় কলা ছড়ি আছে। একটু এই যে আমার পিছনে যে পুলটা দেখতেছেন, এই পুল আমরা এখন মইটা বাজাবো। এই পুল দিয়ে এখন তারটা নিয়ে যাব, এই কলার বাগানের ভিতর দিয়ে তার নিয়ে যাব আমরা। কি পরিমাণ কষ্ট করতে হয় আমাদের। যে আমার পিছনের এই ধরে দেখতেছেন, সে কলা গাছ পার করে তার নিয়ে আইতেছে। এখান দিয়ে তার নিয়ে যে কত কষ্ট, যারা কাজ করে তারা বুঝে। আমরা কাজ করি আপনাদের জন্য, সেবা দেওয়ার জন্য। এই কাজটা আমরা না করতাম তাহলে কিন্তু একটা টাওয়ার অবশ্যই বন্ধ থাকে। এখন কিন্তু একটা টাওয়ার বন্ধ। আমরা ধনবাড়ি যে টাওয়ারটা আছে সেই টাওয়ারটা কিন্তু বন্ধ, যার কারণেই ধনবাড়ি যে মানুষজন আছে বাংলা লিঙ্কের, তারা নেটটা পাচ্ছে না। এই জন্য আমাদের দ্রুত কাজটা করতে হইতেছে। এখানে আমাদের কষ্ট আমাদের মনে রাখলে চলবে না, আমাদের কাজ করতে হবে। তো আপনারা অবশ্যই আমাদের পাশে থাকবেন। দেখেন কত কষ্ট হতো। এই কলা গাছ, কলা বাগানের ভিতর পুরাটাই কলা বাগান। এই কলা বাগানের ভিতর দিয়ে তারটা নিয়ে যেতে হবে। অবশ্যই একটা ভিডিওতে লাইক দিবেন, শেয়ার দিবেন। আর সবার কাছে একটা অনুরোধ, যে যেখানে থাকেন না, যে ধরনের কাজই করেন না কেন, সবার প্রথমে সেফটি ফার্স্ট। সেফটি দিয়ে কাজ করবেন, সেফটিটা সবার আগে জরুরি। এই দেখ সাদিক, এই সাদিকে এত কষ্ট করতে শুধু আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য। অবশ্যই একটা লাইক দিবেন। এই সাদিকের জন্য হলো, দেখেন কত উপরে উঠে কাজ করতেছে। আপনাদের যদি একটু ভালো করে দেখাই আমি, দেখেন দেখেন সাদিক দেখছেন আমরা কত উপরে উঠে কাজ করতেছি। হাই গাইস, এই যে আপনাদের জন্য আমরা কষ্ট করতেছি। কষ্ট করে দেখেন কি পরিমাণে উৎসাহ উঠছে আমরা আপনাদের কষ্টের জন্যই। দেখেন চারপাশে শুধু কলা বাগান আর আনারস ডাল। দেখেন কত উপরে। আগে না টানো তো। কলা গাছ নষ্ট করো না, আস্তে আস্তে হোক। প্রায় কলা বাগান শেষ। আবার আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা আনারস ক্ষেত। এটা হচ্ছে আনারস ক্ষেত। আমরা যাবো, আমরা তারটা নিয়ে যাবো ওই পুলে। ওইখানে একটা পুল দেখতে পাচ্ছেন আপনারা অবশ্যই, একটু দেখি। ওই যে পুলটা দেখতে পাচ্ছেন, এই পুল আমরা তারটা নিয়ে যাব। তো অবশ্যই একটা লাইক দিবেন, একটা কমেন্ট করবেন, একটা শেয়ার করবেন। এত কষ্ট করতেছি তো আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।